গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতাও চেয়েছে কমিশন। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে 1 ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন। মেট্রো রেল ভ্রমণের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ ব্যবস্থা চালু হয়েছে। ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে এই দুটি পাস কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন, যা গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলবে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে 6 সপ্তাহে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা এখন পৌঁছেছে 582 জনে। ধ্বংসস্তূপের নিচে আরও 9,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার আরও হতাশ করল ম্যানচেস্টার ইউনাইটেড। 10 জনের এভারটনের কাছে 1-0 গোলে হেরে গেল তারা। 29 মিনিটে কিরমান ডিউসবুরি গোল করেন এভারটনের হয়ে। 12 ম্যাচ 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 10-এ ম্যান ইউ।